এটা তো পাস্তা। নমস্কার সবাইকে, আজকে একটা পাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। বাটারটা সবাই ফ্রিজ থেকে বের করেছি তো, ওই জন্য গলতেই চাইছে না। এখানে 2 টেবিল চামচ মতন বাটার দিয়ে দিলাম। এটা খুন্তির সাহায্যে একটু নেড়ে নেবো, গলে যাওয়া পর্যন্ত ব্যবহার করবো। খাবে তো, বানাচ্ছি, বানানো হোক, তুমি খাবে তো। তো পাস্তা খেতে ভালো লাগে? তাই তোমার জন্য বানানো হচ্ছে? আচ্ছা, এবার দিয়ে দিলাম রসুন কুচি। জাস্ট 1-2 সেকেন্ড একটু নেড়ে নেব। রসুন ভাজি। আলু না, আলু না, এটা রসুন। ও, কারেন্ট চলে এসছে। এবার দিয়ে দিলাম ময়দা। আমি হোয়াইট সস বানিয়ে নেব। 4 চামচে 3 চামচ টেবিলের মতন ময়দাটা নিয়ে নিলাম। 1-2 সেকেন্ড মতো নেড়ে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো। আমি এই সময় লোতে ফ্লেমটা রেখেই কিন্তু নেড়ে নিচ্ছি। এভাবে দিলাম জল। তারপরে এই জলের পরিবর্তে এখানে চাইলে দুধও ব্যবহার করতে পারেন। এবারে খুন্তির সাহায্যে একটু সময় নিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে ডালা না হয়ে থাকে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দেবো সয়া সস। এই 1 চিমটি পরিমাণ দিলাম সয়া সসটা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি, কারণ হাইতে রাখলে শুকনো হয়ে যাবে। হোয়াইট সসটা এটা বানিয়েছি। এবারে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম, পাস্তাগুলো দিয়ে দেবো। এবার খুন্তি দিয়ে ভালো করে হোয়াইট সসের সঙ্গে পাস্তাটা মিশিয়ে নেব। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স। আপনারা এখানে চাইলে চিলি ফ্লেক্সের বদলে মরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্সটা ভালো করে এবার মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে, কেন পাস্তাটা অনেকটাই সময় নিয়ে মিশিয়ে নিলাম। এবার ওটাও রেডি হয়ে গেছে। এবারে বাটার দিয়ে নামিয়ে নেব। পাস্তা রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন।